কোন ধরনের মহিলারা মাঝরাতে নিজের বিয়ের শাড়ি পুড়িয়ে ফেলেন আর এটাকে স্বাধীনতা বলেন? এ ঘটনা কোনো কাল্পনিক ঘটনা নয়, এটা বিদ্রোহের নাটকও নয়। এটা তসলিমা নাসরিন, এমন একটি নাম যিনি একসময় হাতে কলম আর হৃদয়ে আগুন জ্বেলে আস্ত একটি দেশের সরকারকে আন্দোলিত করেছিলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অমান্য করেছিলেন এবং পুরুষতন্ত্রের ফাঁকা দেওয়াল ভেঙে দিয়েছিলেন। কিন্তু তাঁর মতো একজন নির্ভীক লেখিকার জীবনে নিষিদ্ধ বই, ফতোয়া আর নির্বাসনের পিছনে লুকিয়ে আছে এক ভগ্ন, নৃশংস এবং অদ্ভুত রহস্যময় দাম্পত্যের কালো অধ্যায়, যেখানে প্রেম যুদ্ধে পরিণত হয়েছিল এবং বিবাহ তাঁর কাছে একটি পুরুষ শাসিত অপমানের যুদ্ধক্ষেত্রে পর্যবসিত হয়েছিল, যার ফলে বিবাহ বিচ্ছেদের জন্য তিনি কোনো আবেদন করেননি। কেবলমাত্র একদিন এক গভীর রাতে হঠাৎ উঠোনে চলে গেলেন এবং তাঁর বিয়ের লাল বেনারসি শাড়িটা বের করে তাতে আগুন ধরিয়ে দিলেন। নিস্তব্ধ নিকষ কালো রাতে আগুনের সেই লেলিহান শিখায় স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁর বিনিদ্র চোখ দুটোতেও জ্বলজ্বল করছিল এক উন্মত্ত আগুন, আর ঠোঁটের কোণে উল্লাসের রেখা। সম্পূর্ণ একটা পাগলামি, ম্যাডনেস, ক্রেজিনেস, ইনসেনিটি। কিন্তু কেন? এমন উন্নাসিকতার পিছনে কি এমন কারণ ছিল? আসুন তসলিমা নাসরিনের তিনটে বিবাহিত জীবনের আড়ালে ঘটে যাওয়া অদ্ভুতুড়ে, শ্বাসরুদ্ধকর এবং আবেগগতভাবে ভেঙে পড়া ভয়াবহ সেই গল্পগুলো জেনে নেওয়া যাক। তসলিমার প্রথম বিয়ে হয়েছিল 1982 সালে বাংলাদেশের এক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সাথে, যিনি অন্তত শুরুতে তাঁর বুদ্ধিমত্তার প্রশংসা করতেন। কিন্তু তাঁদের মিলনের ফুল প্রস্ফুটিত হওয়ার আগেই শুকিয়ে যায়। কোনো তীব্র ঝগড়া ছিল না, কোনো নাটকীয় বিশ্বাসঘাতকতাও ছিল না, কেবল সম্পর্কের ধীরে ধীরে মৃত্যু ঘটে। রুদ্র একটি ঐতিহ্যবাহী ঘরোয়া স্ত্রী চেয়েছিলেন, সেখানে তসলিমা চেয়েছিলেন স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং তাঁর সৃষ্টির জন্য কিছুটা জায়গা। মতান্তরের জন্য শীঘ্রই তাঁরা আলাদা আলাদা ঘরে বাস করতে শুরু করলেন। অবশেষে 1986 সালে একদিন তাঁদের বিচ্ছেদ ঘটল। পরবর্তীকালে তিনি লিখেছিলেন, একটি সুন্দর সোনার খাঁচার ভিতরে আটকে থাকা পাখির মতো অনুভব করেছিলাম, তাই তার কাছ থেকে চলে গেলাম। কোনো তিক্ততা নেই, পড়েছিল শুধুই শূন্যতা। কিন্তু আসল ঝড় শুরু হয়েছিল তাঁর দ্বিতীয় বিবাহের পর। 1990 সালে বাংলাদেশের একজন জার্নালিস্ট নইমুল ইসলাম খানের সাথে তাঁর বিবাহিত জীবন শুরু হয়। নাসরিন তাঁর লেখায় এই ব্যক্তিকে কোনো আইনগত কারণের জন্য জাফর ছদ্মনামে উল্লেখ করেছেন। দ্বিতীয়বারের এই দাম্পত্য জীবনে তাঁরা দুজনেই অন্যায়ের প্রতি ঘৃণা এবং সাহিত্যের প্রতি ভালোবাসার মাধ্যমে একত্রে আবদ্ধ হয়েছিলেন। প্রথম দিকে এটি একটি নিখুঁত ভালোবাসার মতো মনে হয়েছিল, দুটি মন, দুজন লেখক, একটি আগুন। কিন্তু শীঘ্রই আবেগের অন্ধকার দিকটি প্রকাশ পেতে থাকল। জাফর গভীরভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে, বিশেষ করে তসলিমার ক্রমবর্ধমান খ্যাতির বিষয়ে। সে তাঁর সাফল্যকে উপহাস করতে শুরু করেছিল, তাঁর আনুগত্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল এবং তাঁর বিরুদ্ধে অন্যান্য সহকর্মী বুদ্ধিজীবীদের সাথে তাঁর অবৈধ সম্পর্কের অভিযোগ করেছিল। পরে নাসরিন তাঁর স্মৃতিকথায় লিখেছিলেন, সে স্ত্রী চাইতো না, সে নিয়ন্ত্রণ চাইতো। একবার সে আমাকে চিৎকার করে বলেছিল, তুমি বিখ্যাত হতে পারো, কিন্তু তবুও তুমি আমার স্ত্রী, এটা ভুলে যেও না। এটা অসহনীয় হয়ে উঠল। তাঁর বাড়ি হয়ে উঠেছিল আর একটি যুদ্ধক্ষেত্র, যেখানে শব্দ ছুরির চেয়েও গভীরভাবে আঘাত করে। আর তারপর ভেঙে পড়ার সময় এসে গেল। শেষ লড়াইয়ের পর রাগে কান্নায় তাকে ভাসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় জাফর। তাসের ঘরের মতো ভেঙে যায় তার দাম্পত্য জীবনের দ্বিতীয় খেলাঘর। এক অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত হয়ে তার বিয়ের দিন পরা লাল শাড়িটি বের করে নিয়ে আসেন বাড়ির উঠোনে। নিস্তব্ধ সেই নিশুতি রাতে একটি দেশলাই জ্বালিয়ে সেটাকে পুড়িয়ে ফেলেন নিজের হাতে। যন্ত্রণাকাতর চোখে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকেন তাঁর সেই ঘর পোড়া আগুনের দিকে।
শব্দ ও গন্ধ পেয়ে কিছু প্রতিবেশী তাদের বারান্দা থেকে ভয়ে তাকিয়ে রইল, কিন্তু তসলিমার জন্য সেটা ছিল মুক্তি। পরে তিনি লিখেছিলেন, আমি কেবল একটি কাপড়ই পোড়াইনি, আমি একটি সুখী দাম্পত্যের আড়ালে থাকা একটা মিথ্যাকে পুড়িয়েছি। আমি আমার শরীর এবং আমার কণ্ঠস্বরের উপর তার নিয়ন্ত্রণকে পুড়িয়েছি, আমার উপর আরোপিত প্রতিটি উচিতকে পুড়িয়েছি। এটা ছিল তাঁর এমন এক বিবাহ বিচ্ছেদ যা কাগজে কলমে নয়, বরং শেষ হয়েছিল আগুনের মধ্যে দিয়ে। 1991 সালে দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পর সেই বছরেই তসলিমা তৃতীয়বার বিবাহ করেছিলেন মিনার মাহমুদ নামে এক ব্যক্তিকে, এই আশায় যে হয়তো ভালোবাসা একটি শিকল ছাড়াই টিকে থাকতে পারে। কিন্তু ততক্ষণে তার মন অনেকটা বদলে গেছে। তিনি আর প্রত্যাশা বা দাবি সহ্য করতে পারছিলেন না, তাই তৃতীয় বিবাহ শেষ হয়েছিল। এবার আগুনের সাথে নয়, বরং এক নীরব নিস্তব্ধতার মধ্যে দিয়ে। তারপর থেকে তসলিমা নিঃসঙ্গ জীবনযাপন বেছে নিয়েছিলেন, একাকী নয় বরং স্বাধীন। একজন নারী যিনি কোনো পুরুষ, কোনো ধর্ম, কোনো জাতিরও নন, কেবল তাঁর লেখার জন্য। তাঁর বৈবাহিক জীবন কেবল প্রেম এবং বিশ্বাসঘাতকতায় ভরা ছিল না, ছিল সমাজের একটি দর্পণ, যেখানে দেখা যায় শিক্ষিত প্রগতিশীল পুরুষরাও কিভাবে একজন মহিলার স্ত্রী হয়ে ওঠার পরে তার কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা করে, কিভাবে একটি বিবাহ যখন নিয়ন্ত্রণের উপর নির্মিত হয় তখন তা এক কারাগারে পরিণত হয়। তসলিমা নাসরিন সেসব কিছুর কবল থেকে কেবল বেঁচে যাননি, তিনি পাল্টা লড়াই করেছিলেন। মুষ্টি দিয়ে নয়, আগুন দিয়ে, প্রতিশোধ দিয়ে নয়, লেখনীর দ্বারা। তাঁর বিয়ের লাল শাড়ি পরানোটা ছিল অদ্ভুত, কিন্তু তাঁর কাছে সেটাই ছিল বিশুদ্ধতম এক সত্য, যেখানে একজন মহিলা হিসাবে তিনি বলেছিলেন, অবশেষে আমি নিজেকেই বেছে নিয়েছি। আর হয়তো এটাই সবচেয়ে অদ্ভুত বিষয়, সমাজের কাছে যে আচরণ ছিল পাগলামি, সেটাই ছিল তাঁর কাছে তাঁর গহীন মনের কথা শোনার একমাত্র মুহূর্ত।